আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, চট্টগ্রামের মিরসরাইয়ে পানিবন্দী শতাধিক পরিবার, ফসলে ব্যাপক ক্ষতির আশঙ্কা। চট্টগ্রামের মিরসরাইয়ে টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন গ্রামের সড়ক তলিয়ে যায়, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আউশ ধান, আমন, বীজতলা, শাকসবজি, অন্যান্য মৌসুমি ফসলে পানিতে তলিয়ে যায়, কৃষিখাতে ব্যাপক ক্ষতি হচ্ছে। পাশাপাশি তীব্র শিশু খাদ্যের সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম কন্যা শিশুকে ধর্ষণ এবং হত্যা করার ঘটনায় খুনের তদন্তে বড় মোড়, এনকাউন্টারে নিহত মূল অভিযুক্ত। ভারতের পশ্চিমবঙ্গে 24 পরগনা জেলায় 12 বছর বয়সী এক মুসলিম কিশোরীকে হত্যা ও ধর্ষণ করেছে ভারতের হিন্দুরা। এই ঘটনায় ধর্ষককে গুলি করে হত্যা করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। যাতে করে এই ধর্ষণের পেছনে কি রহস্য রয়েছে সেটি যেন মুসলিমরা বের করতে না পারে, তাই ওই ধর্ষককে গুলি করে হত্যা করে দিয়েছে নরেন্দ্র মোদীর সন্ত্রাসী পুলিশ বাহিনী। এদিকে চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় এনসিপির নেতা নিহত। চট্টগ্রাম নগরীতে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় এক এনসিপি নেতা নিহত হয়েছে। আজ 10টার দিকে ফ্লাইওভার জিসি এলাকায় এমন ঘটনা ঘটে। নিহত ফায়াজ তাজরিয়ান 24 চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য বলে জানা গেছে। এরপর জানাবো, সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি এবং একাডেমিক শাটডাউন ঘোষণা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি এবং একাডেমিক শাটডাউন ঘোষণা করা হয়েছে। রাতে রোগীর স্বজনদের হামলার জেরে এই কর্মসূচি ঘোষণা করেছে ইন্টার্ন চিকিৎসকরা। এবং সর্বশেষ জানাবো, ইরাকে খামেনির শোক মিছিলে 23 লাখের বেশি মানুষের অংশগ্রহণ। ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পিএফএফ বা হাশদ আল শাবি জানিয়েছে যে পবিত্র শহর নাজাফে আয়তুল্লাহ আলী খামেনির শোক মিছিলে 23 লাখের বেশি মানুষের অংশগ্রহণে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর খামেনির লাশ আসলে কারবালার ময়দানে নেওয়া হবে। সেখানে অন্তত কোটি মানুষ তার জানাজায় অংশগ্রহণ করবে। এর আগে খামেনির জানাজা ইরানে হয়েছে বেশ কয়েক দফায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেট দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সিলেট ওসমানী মেডিকেলে কর্মবিরতি এবং একাডেমিক শাটডাউন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি এবং একাডেমিক শাটডাউন ঘোষণা করা হয়েছে। রাতে রোগীর স্বজনদের হামলার জেরে এই কর্মসূচি করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার দিবাগত রাত 1:15টার দিকে রাত 1:30টা পর্যন্ত হাসপাতালে জরুরি বিভাগের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। রোগীর স্বজনেরা তারা মূলত চট্টগ্রামের এই মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এসে তারা সেখানে ব্যাপক আক্রমণাত্মক কার্যক্রম চালিয়ে বেড়াচ্ছে। মূলত তাদের কারণে সেখানে এক ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে এবং এই সমস্যার মধ্য দিয়ে আসলে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। মোটামুটি কথা বলতে গেলে সবাই এই মুহূর্তে খুবই বড় ধরনের এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে রয়েছে এবং নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটনা ঘটে। আমরা চাই কোনো ধরনের সহিংসতা না
হোক। দেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যদি এই ধরনের সহিংসতামূলক কার্যক্রম এর ঘটনা ঘটে, সেটি সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। কারণ মেডিকেলে অসুস্থ রোগীরা তারা চিকিৎসা নিচ্ছেন, সেখানে যে কোনো রাজনৈতিক দল কিংবা অন্য যে কেউ সেখানে সে যদি বিশৃঙ্খল পরিস্থিতির চেষ্টা করে, তাহলে সেটি সবার জন্য খুবই ভয়াবহ এক বিপজ্জনক অধ্যায় হিসেবে দাঁড়াবে বলে উল্লেখ করা হয়েছে। পশ্চিমবঙ্গে কন্যা শিশু ধর্ষণ এবং খুনের তদন্তে বড় মোড়, এনকাউন্টারে নিহত মূল অভিযুক্ত। ভারতের পশ্চিমবঙ্গে কন্যা শিশু ধর্ষণ এবং খুনের তদন্তে বড় মোড়। 24 পরগনা জেলার বারুইপুরে মুসলিম এক কন্যা শিশুকে ধর্ষণ এবং খুনের ঘটনায় পুলিশের সাম্প্রতিক পদক্ষেপ ঘিরে রাজ্য রাজনীতিতে যোগী মডেল এর তত্ত্ব জোরালো হচ্ছে। অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের ধাঁচে এনকাউন্টারের মাধ্যমে অভিযুক্ত ও সাক্ষীদের খতম করে দেয়া হচ্ছে। আজ সূর্যপুর এলাকায় একটি পুকুর থেকে ওই কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে যে ভারতের এই হিন্দুত্ববাদী কুখ্যাত নরেন্দ্র মোদীর সন্ত্রাসীরা তারা মূলত যে বা যারা এই ধরনের ধর্ষণের ঘটনাগুলো ঘটিয়েছে, অর্থাৎ মুসলিম শিশুকে হত্যা করেছে, তদন্ত করে এর মূল বিষয়গুলো কাদের কাছ থেকে এসেছে সেটির মুখ বন্ধ করে দিতেই মূল ধর্ষককে গুলি করে হত্যা করে দেওয়ার নির্দেশ দেয় কুখ্যাত সন্ত্রাসী শুভেন্দু, যাতে করে মুসলিম বাচ্চাদেরকে কারা ধর্ষণ করছে সেসব তথ্য আদালতের মাধ্যমে যেন উপস্থাপন হতে না পারে, সেজন্যই মূলত এই ধরনের হত্যাকাণ্ডের নাটক সাজাতে চায় ভারতের কুখ্যাত নরেন্দ্র মোদীর সন্ত্রাসী বাহিনী এবং শুভেন্দু অধিকারী। এই শুভেন্দুর কারণেই মূলত মুসলিমরা চরমভাবে হতাশার মধ্যে রয়েছে। কুখ্যাত শুভেন্দু যখনই ক্ষমতা এসেছে, এমনকি ক্ষমতায় আসার আগে থেকেই তিনি মূলত বাংলাদেশের মুসলিম এবং ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের প্রতি এক বিরূপ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মূলত এটি আসলে সবার জন্য খুব ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে। মিরসরায় পানিবন্দী শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা। চট্টগ্রামের মিরসরায় টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন গ্রামের সড়ক তলিয়ে যায়, যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। অন্যদিকে আউশ ধান, আমনের বীজতলা, শাকসবজি এবং অন্যান্য মৌসুমি ফসল পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষিখাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে। উপজেলা কাটাছড়া, দুর্গাপুর, মিঠানালা, হিঙ্গুলি, খৈয়াছড়া, মগাদিয়া এবং ইসাখালী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গেছে। অনেক গ্রামে ঘরবাড়ি কোমর সমান পানি উঠে গেছে। কোথাও কোথাও ঘরের চুলা পর্যন্ত পানিতে তলিয়ে যায়, রান্নাবান্না সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। দেখা দিয়েছে শিশুদের পানিবাহিত বিভিন্ন রোগ এবং তীব্র শিশু খাদ্য সংকট। অনেক জায়গায় দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার কারণে মূলত নতুন করে এক বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চট্টগ্রামে আমাদের প্রতিনিধিরা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা থেকে সব তথ্য তারা জানতে পেরেছে। চট্টগ্রামের মিরসরায় এই পানিবন্দির পরিমাণ আরও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, কারণ পাহাড়ের ঢল এবং পাহাড় ধসের ফলে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। পাশাপাশি সাজেকে একটানা বৃষ্টিপাত হওয়ার কারণে সাজেকেও এখন অনেক বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। সাজেক এলাকায় বর্তমানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশের সদস্যরা জনগণের নিরাপত্তার স্বার্থে জানিয়েছে যে এই মুহূর্তে আসলে যে ধরনের কার্যক্রম শুরু হচ্ছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছে। তাই ইতিমধ্যে নিরাপত্তার স্বার্থ দেখিয়ে মূলত নতুন করে সাজেক যাওয়া আপাতত বন্ধ করে দিয়েছে প্রশাসনের কর্মকর্তারা। চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপির নেতা নিহত। চট্টগ্রাম মহানগরীর আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত হয়েছে। আজ 10টার দিকে ফ্লাইওভারের জিইসি এলাকায় এমন ঘটনা ঘটে। নিহত ফায়াজ তাজরিয়ান 25, চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য। তিনি হাটহাজারী থানা বিএনপির যুগ্ম সম্পাদক হাকিম উদ্দিনের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এসআই আলাউদ্দিন
সালাউদ্দিন তালুকদার বলেন যে দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফায়াজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশের ভাষ্য, ফ্লাইওভারের জিসি এলাকায় একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে দাঁড়িয়েছিল। মোটরসাইকেলে যাওয়ার সময় ফায়াজ সেটিকে পেছন দিক থেকে গুরুতরভাবে আহত হয়। চট্টগ্রাম মহানগর এনসিপি দপ্তর সম্পাদক হৃদয়ানুর হৃদয় বলেছেন যে দুর্ঘটনার সময় বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। একই সঙ্গে ফ্লাইওভারের ওই অংশে সড়ক বাতিও নিভে ছিল, ফলে সামনে বিকল্প হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটি দেখতে না পেয়ে ফায়াজ মোটরসাইকেল নিয়ে সেটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। তিনি আরো বলেন, ফায়াজ তাজরিয়ান দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। দুর্ঘটনার সময় ঘণ্টা আগে তিনি দলের একটি মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।